আপনাদের নিশ্চয়ই মনে আছে একটি ক্রান্তিকাল চলছিল, মানে ১-১১ সময় থেকে। এই ক্রান্তিকালের মধ্যে প্রচন্ড দমন পীড়ন শুরু হলো। পরবর্তীতে যারা ক্ষমতায় আসছেন রাজনৈতিক দল, তার প্রধান নেত্রী বললেন তাদেরই আন্দোলনের ফসল। ফলে ২০০৭ সাল থেকে যে ক্রান্তিকাল শুরু হলো সেটি ৫ই আগস্ট পর্যন্ত একইভাবে একই তালে চলেছে। ২০০৮ সালের যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম, আপনাদের বেশি মনে আছে যে ১৯-২০ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড় ধরনের আন্দোলন হলো। সেখানে সেনাবাহিনীর সাথে ছাত্রদের একটা সংঘর্ষ হয়েছে। তো এ বিষয়ে তখন আমরা অত্যন্ত গোপনে, হোয়াটসঅ্যাপ এগুলো বের হয়নি, আমরা মোবাইলেই কথা বলতে হতো। আমরা তখন জানতামও না যে মোবাইলের কথা বললে পরে সেটা টেপ হয়, জানাজানি হয়। তখন এইসব ধারণা ছিল না, কারো ছিল না, কারোর মধ্যে ছিল না। যত দিন গেছে, হাসিনার আমল যত পাকাপোক্ত হচ্ছে, ফ্যাসিবাদ যত তীব্র থেকে তীব্রতর হচ্ছে, আমাদের তত সাবধান হতে হচ্ছে। এবং আমরা খোঁজ নিচ্ছি যে কোন মাধ্যমে কথা বললে, টেলিফোনের কোন মাধ্যমে কথা বললে, কোন অ্যাপস ব্যবহার করলে সেটা নিরাপদ থাকবে, এটা আমাদের খোঁজ নিতে হয়েছে এই সময়টা। কিন্তু সেই সময় অতটা যে ছিল না। আমরা টেলিফোনে ওনাকে বললাম, কারণ এর কয়েকদিন আগে শেখ হাসিনাকে অ্যারেস্ট করেছে। তো ওনার সাথে কথা হচ্ছিল যে ম্যাডাম স্টেটমেন্ট করা যায় কিনা। তো শেখ হাসিনা অ্যারেস্ট হয়েছে, দেখুন কতখানি ইয়ে করে দাও, আমার পক্ষ থেকে একটা স্টেটমেন্ট করে দাও। তারপর দেখলাম যে একটা স্টেটমেন্ট হলো, তার মুক্তি ছিল। যাই হোক, আরো বিভিন্ন রাজনৈতিক দল তারা স্টেটমেন্ট করেছে, এর মধ্যে ম্যাডামের স্টেটমেন্ট। তো এরপরে যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে মানে এই সংঘর্ষটা শুরু হয়েছে, তিনি আমাদেরকে এটা নিয়ে খোঁজ খবর করতে বললেন, ইয়ে করতে বললেন। কিন্তু আমরা তো ওনাকে অনুরোধ করলাম, মানে আমি একটু ব্যক্তিত্বের পার্থক্য দেখার জন্য, এই মানে দেখানোর জন্য কথাটা বলছি যে ম্যাডাম এটা একটা আপনার ছাত্রদের পক্ষে আমরা একটা স্টেটমেন্ট করা যায় কিনা, একটা বিবৃতি দেওয়া যায় কিনা। ওরা ঠিক আছে, দেখি আমি চিন্তা করেছি। অনেকদিন পর বুঝতে পেরেছি জাতীয় নেতৃত্বের যে অবস্থানটা, এবং সেখানে ওই যে অভিভাবকত্বের জায়গাটা, শেখ হাসিনার জন্য কিন্তু উনি বিবৃতি দিলেন মুক্তি চেয়ে, কিন্তু এইখানে উনি স্টেটমেন্ট দিলেন। কিন্তু তার কাছে ছাত্র এবং সেনাবাহিনী দুটাই তো সমান, দুটাই সন্তানের মতো। এই যে বিবেচনা বোধটা, এই বিবেচনা বোধটা যে কত তীব্র তার মধ্যে কাজ করতো, সেটা অনেকদিন পরে বুঝেছি।